প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন যেন গাঢ় সবুজের সমারোহ। আছে হরেক রকমের জীবজন্তু, পাখপাখালি আর কীটপতঙ্গ, যার টানে প্রতি বছরই ছুটে যান হাজারো পর্যটক। আসন্ন ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের সমাগম কয়েক গুণ বাড়বে বলে আশা বন বিভাগের। ফলে পর্যটকদের বরণে প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, আন্দরমানিক, আলীবান্ধা, কচিখালী ও আলোরকোল সহ জনপ্রিয় সব স্পটে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বনরক্ষীদের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের বন বিভাগ থেকে এই জায়গাগুলোকে পর্যটক উপযোগী করার জন্য এবং পর্যটকদের আকর্ষণীয় করার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমাদের চালু রয়েছে। আমরা তাদের নিরাপত্তার সার্বিক বিবেচনায় স্মার্ট পেট্রোল টিম রয়েছে। আমরা সব জায়গায় টহলরত অবস্থায় থাকব। আমাদের পক্ষ থেকে টুরিস্টদেরকে আশ্বস্ত করছি, আপনারা আসেন, আপনাদের নিরাপত্তার নিশ্চিতের জন্য এখানে বিভিন্ন এজেন্সি কাজ করছে, বন বিভাগের কাছে কোস্টগার্ড আছে, র্যাবের সদস্যরা আছে। নিরাপদ ভ্রমণ নিশ্চিতে লঞ্চ ও ট্রলারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা সহ ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশনা দিয়েছে বন বিভাগ। ভ্রমণ নিশ্চিত করতে তাদের সরকারিভাবে আমরা ফরেস্ট অফিস থেকে সিকিউরিটি গার্ড নিই। এবার আমার লঞ্চে লাইফ জ্যাকেট আছে, তার জীবনের নিরাপত্তার জন্য বয়া আছে, এবার আবহাওয়া বার্তার সংকেত আছে। এখানে ভালো পর্যটন কেন্দ্র আছে, ফ্যামিলি নিয়ে আসার মতো। আমরা আসব, আপনারাও উৎসাহ হবেন আসার জন্য। বিভিন্ন কিছু দেখার আছে। শরণখোলা আলমলিয়া লঞ্চের অভাব নাই, মেলা কটা লঞ্চ আছে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় এবার কঠোর অবস্থানে বন বিভাগ। বনের ভেতরে উচ্চ শব্দে মাইক বাজানো এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।